ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বাস্তবতা হলো এই ভূখণ্ডে আমরা সংখ্যায় মেজরিটি হলেও শক্তিতে আমরা নগণ্য মাইনরিটি। ঈদের জামাতে আমাদের মাঠ ধরে গেলেও শক্তির ময়দানে আমাদের অস্তিত্বই নেই। আমরা রাস্তায় নামলে লাখ, কিন্তু যখন কাউকে রক্ষা করতে হয় আমরা তখন শূন্য। বাস্তবতা হলো একটি গণ আন্দোলন, হাজারো আওয়াজ, লাখো বিক্ষোভকারীর ঢল নামার পরেও আমরা আমাদের নিরপরাধ মাজলুম ভাইদের এখনো জেল থেকে বের করতে পারিনি। কারণ এই রাষ্ট্রযন্ত্র আমাদের নয়, এটি আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের আন্দোলন, এমনকি আমাদের চোখের পানিকেও সন্দেহের চোখে দেখে। এই রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ, প্রতিটি অফিস, প্রতিটি নীতিমালা ইসলাম বিরোধিতার এক একটা সুগঠিত স্তম্ভ। এখানে ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বললে বলা হয় এক্সট্রিমিজম, শরিয়া নিয়ে কথা বললে বলা হয় টেরোরিজম, খেলাফতের নাম উচ্চারণ করলেই তুমি হয়ে যাও বিপজ্জনক উপাদান। যে রাষ্ট্র নিজেকে মুসলিম পরিচয়ে চালায় সেই রাষ্ট্রই মুসলিমদের আসল পরিচয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বাস্তবতা হলো জাতিসংঘ, ইউএনএইচসিআর, অ্যামনেস্টি এসব বিশ্বব্যাপী মানবাধিকারের মুখোশধারী প্রতিষ্ঠান যখন কাশ্মীর, ফিলিস্তিন, আরাকান, চীনের ক্যাম্পগুলো নিয়ে নীরব থাকে, তখন আমাদের দেশে তারা অধিকার রক্ষার নাম করে কিভাবে ইসলামপন্থী সংগঠনগুলোকে মতাদর্শিক হুমকি বলে রিপোর্ট দেয় তা এখন স্পষ্ট। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাঠামো এইসব শত্রুপক্ষের অংশ, যাদের কাছে মুসলিম শুধু ম্যানেজ করতে হয়। এই বাস্তবতা ফেসবুক পোস্ট দিয়ে বদলায় না, বড় বক্তৃতা দিয়ে রাস্তায় ঢেউ তুললেই বদলায় না। বাস্তবতা বদলায় তখন যখন আমরা তা স্বীকার করি, বুঝি এবং ঠান্ডা মাথায় তার বিরুদ্ধে প্ল্যানিং করি। রোমান সাম্রাজ্য একদিনে ধ্বংস হয়নি, উম্মার এই পতনও একদিনে হয়নি, এবং এই দাসত্ব থেকেও আমাদের মুক্তি একদিনেই আসবে না। কিন্তু আজ যারা বুঝে কাজ শুরু করবে, ইতিহাস তাদের দিয়েই নতুন যুগ রচনা করবে। আরবের কথাই ধরা যাক, আজ তাকে 10 বছরের বেশি সময় ধরে জেলে আটকে রাখা হয়। আজ যখন তাকে মুক্তি দেওয়া হয়, রাষ্ট্র তাকে বলছে তুমি নির্দোষ। কোনো চার্জশিট নেই, কোনো বৈধ প্রমাণ নেই, শুধু সন্দেহের ভিত্তিতে তার একমাত্র যৌবনটুকু চুরি করে নেওয়া হলো। এখন সে কোথায় যাবে, কাকে বলবে, কি করে জীবন আবার শুরু করবে? রাষ্ট্র কি তাকে সময় ফিরিয়ে দেবে? রাষ্ট্র কি সেই অপমান, সেই গৃহচ্যুতি, সেই একাকিত্বের দাম দেবে? না, এই রাষ্ট্র ক্ষমা চায় না, এটা কেবল দাবিয়ে রাখে, নিঃশেষ করে, তারপর বলে যাও তুমি মুক্ত। কিন্তু সে কি আদৌ মুক্ত? এই প্রশ্ন একা ফারাবির জন্য নয়, এই প্রশ্ন আমাদের সবার জন্য, যারা সত্য বলে, যারা ইসলাম চায়, যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়। আজকের রাষ্ট্র ব্যবস্থা তাদের জন্য একটা স্পষ্ট বার্তা দিয়েছে, তোমরা চুপ না থাকলে তোমাদের জীবন আমরা থামিয়ে দেব। তাই ভাই, বড় বড় কথা দিয়ে নয়, বাস্তবতা মাথায় রেখে আমাদের পথ এগোতে হবে। এখন দরকার একদল ঠান্ডা মাথার মানুষ, যারা আবেগ নয় দৃঢ় চিন্তা দিয়ে পথ রচনা করবে। এখন দরকার সংগঠন, ফেসবুক পোস্ট নয়, মাটির গভীরে গড়ে তোলা কাঠামো। এখন দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনশক্তি তৈরি, অর্থনৈতিক স্বাধীনতা এবং নিরাপদ দাওয়া প্ল্যাটফর্ম। কারণ প্রতিপক্ষ বড় স্মার্ট, আন্তর্জাতিক এবং সংঘবদ্ধ। তাই আমাদেরও হতে হবে বড় চিন্তার, গভীর বুঝের, কৌশলগত এক উম্মাহ। না হলে আজ একজন ফারাবি, কাল হয়তো আপনি।